নমস্কার বন্ধুরা, আমি সকালে চাটা দিয়ে শুরু করলাম। সবাই দেখতে থাকো। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে রুটি সবজি বানানো হয়েছে, তাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। আমি স্বপ্না, আমার চ্যানেলের নাম স্বপ্না রায় ব্লগ। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবাইকে অনেক অনেক ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। এখানে বেগুন ভাজা নামিয়ে নিলাম বন্ধুরা। মুগ ডাল রান্না করে নিয়েছি। দেখো, ডাল সম্বাস দিয়ে তারপর একটা পাত্রতে ঢেলে নিলাম। দেখো, এইখানে পনির আনা হয়েছে। পনিরগুলোকে কেটে রেডি করে নেওয়া হবে। দেখো, এইখানে পনিরগুলো আমার মেয়ে কেটে নিয়েছে। এইখানে দেখো আলু ভাজা বসানো হয়েছে, আলুগুলো ভেজে নেই। পটল আর আলু দিয়ে ভাজাটা করে নিয়েছি। সব কিছু একটু একটু করে তুলে ধরলাম। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা প্রথম দেখার শুরুতে সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। দেখো বন্ধুরা, এইখানে আলু কেটে নিয়েছি। আলু কেটে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে। এইখানে পনিরগুলো কাটা রেডি হয়ে গেল। নতুন বন্ধু, পুরাতন বন্ধু, সবাইকে অফুরন্ত ভালোবাসা। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। ভিডিও শেষ মুহূর্তে সুন্দর করে একটা গঠনমূলক কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো, এইখানে আমার আলু পটল ভাজা রেডি হয়ে গেল। এইখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। আলুটা ভেজে নেই পনিরের জন্য। আলুর সাথে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। নতুন বন্ধুরা ভিডিওটা দেখে আমার এই ছোট্ট পরিবারের পাশে বন্ধু হয়ে থেকে যেও আর নোটিফিকেশনটা অল করে রেখে দিও। আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখুন, এইখানে আলুর সাথে হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আলুটা ভেজে নেই, তারপর আবার তোমাদের সাথে চলে আসব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেল। আর একটা কড়াইয়ের মধ্যে আমি পনিরগুলো বসিয়ে দিলাম। দেখো, এইখানে পনিরগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। পনিরগুলোর সাথে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। পনিরটা ভেজে নেই বন্ধুরা। এইখানে দেখুন, আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আর একটু লাল করে তারপর নামিয়ে নেব। এই সাইডে পনিরগুলো আমার ভাজা হয়ে গেল। এখন পনিরগুলো নামিয়ে নেব। পনিরগুলো নামিয়ে তারপর একটা পাত্রতে ঢেলে নেব। এইখানে জিরা সম্বাস দিয়ে দিলাম, তেজপাতা আর জিরা ফোড়ন সম্বাস দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। জিরাটা লাল হয়ে গেল, মশলাগুলোকে ঢেলে দেব। মশলাগুলো ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সবাই দেখতে থাকো আমি পনিরটা কিভাবে রান্না করলাম।
দেখো পনিরের মশলাগুলো ঢেলে দিয়েছি। এখন মশলাটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নেব। জিরা পাউডার, লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে কষিয়ে নেব। এখানে পনিরটা ভেজে তারপর নামিয়ে নিলাম। পনিরটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। সবাই দেখো এইখানে কিছু টমেটো কাটা হয়েছে, টমেটোগুলোকে এখন ধুয়ে দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেল। এখন মশলার সাথে টমেটোগুলি দিয়ে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। মশলাটা যতটা ভালো করে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসবে বন্ধুরা। সবাই রান্নার সময় কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেবে। দেখো নুন দিয়ে দিলাম মশলার সাথে। মশলাটাকে ভালো করে কষিয়ে টমেটো দিয়ে আবারও কষানো হয়ে গেল। এখন একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে টমেটোটাকে সিদ্ধ করে নেব মশলার সাথে। কারণ এখনকার টমেটো না একবারে সিদ্ধই হতে চায় না বন্ধুরা, অনেকটাই সময় লাগে। দেখো এখানে ভেজে রাখা আলুগুলো টমেটোর সাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। সবজির সাথে কষিয়ে তারপর এদিকে গরম করা জল রেডি করে রেখেছি। গরম করা জলটা দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেলে। তারপর এইভাবে কম স্টিম দিয়ে মশলাটা ভালো করে টমেটো আলু দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। রান্নাটা মশলাটা যতটাই কষানো হোক তরকারিতে কিন্তু দারুণ টেস্টি আসে বন্ধুরা। এই মশলা কষানোর সাথে একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন গরম করা জলটা ঢেলে দিয়েছি। গরম করা জলটা দিয়ে ভালো করে উতরান উঠিয়ে নেব। দেখো বন্ধুরা ঝুলটা দিয়ে দিলাম। এখন ঝুলটা দিয়ে ভালো করে উতরানটা উঠিয়ে নেব। এখানে কিছু ধনিয়া পাতা কেটে রেখে দিয়েছি। ধনিয়া পাতাগুলোকে ধুয়ে কেটে রেডি করে নেওয়া হয়েছে। এখন ঝুলের সাথে ধনিয়া পাতাটা দেওয়া হবে। বন্ধুরা দেখো আমি পনিরগুলোকে ঢেলে দিয়েছি। পনিরগুলো দিয়ে আবারও কিছু সময় একটু উতরান উঠিয়ে নেব। সবাই দেখতে থাকো। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে। সবাই একটু কমেন্টে জানিও আমার আজকে নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে সবার মাঝে একটু দেখার সুযোগ করে দিও। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই সাথে থাকো, পাশে থাকো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। দেখো এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। এই দেখো এখানে পনিরগুলোকে ভাজার পর তারপর আমি পনিরের মধ্যে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন পনিরগুলোকে ঢেলে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে উতরনটা উঠিয়ে নেব। বন্ধুরা ভিডিওতে যদি কোনো অংশ কিছু ভুল হয়ে থাকে তাহলে সবাই একটু ক্ষমা প্রার্থী করে দিও। দেখো আমি পনিরগুলোকে এখনই দিয়েছি। পনিরগুলো দিয়ে কিছু সময় ভালো করে উতরানটা উঠিয়ে নেব। উঠিয়ে তারপর ধনিয়া পাতাগুলোকে দিয়ে দেব।
আমার আজকে নিরামিষ পনিরের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু একটু কমেন্টে জানিও। আর এইভাবে একবার পনিরের রেসিপি রান্না করে খেয়ে দেখো। জানি তোমরাও রান্না করতে জানো, তোমরা রান্না করো, তোমাদের ভিডিওগুলো ভালো লাগে দেখতে। দেখো আমি এখন চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে দিয়ে তারপর আমি এই পনিরের ঝোলটা নামিয়ে একটা পাত্রতে ঢেলে নেব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানিও। এখন চুলাটা অফ করে দিলাম। চুলাটাকে অফ করে দিয়ে এখন পনিরের রেসিপিটা ঢেলে নেব। সবাই সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিও কিন্তু কেউ স্কিপ করো না বন্ধুরা। একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই পরিশ্রম লাগে। সবাই সবাইকে ভালো করে সাপোর্ট করো, তাহলে সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। দেখো ফাইনালি আমার পনিরের রেসিপিটা কেমন লাগলো। আমি সবগুলো আলাদা আলাদা করে তুলে নিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই। পরবর্তীতে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে চলে